জীবন বলুন আর খেলাই বলুন, পুরো পৃথিবী পারফর্মারদের ভক্ত। তবে পারফরমেন্সবিহীন লিটনের উলট পালট কথা কাজে বাংলাদেশ ক্রিকেটের সবখানে চলছে ব্যাপক শোরগোল। লাগামহীন লিটনের গল্প জানাচ্ছেন মাহাদি হাসান। ট্যালেন্ট সবসময় শেষের কবিতার মতো স্পেশাল হয়ে টিকে থাকে না। আপনার যখন ছিল না কিছুই তখন ছিলেন কেমন, আর আপনার যখন কিছু কিছু হলো তখন এখন হলেন কেমন? দুটা প্রশ্নের জবাবেই অনেক সময় নির্ধারণ করে দেয় একটা মানুষ শেষ অবধি পৌঁছতে পারবে কতখানি, বাকি মানুষদের মনের ট্র্যাকে ছাপ রাখবে কতটুকু গভীরে। এতক্ষণ যা যা বললাম তার অনেকটা এরকম করেই বলেছিলেন পৃথিবীর ইতিহাসে বিখ্যাত জ্ঞানী গুণীদের অন্যতম জর্জ বার্নার্ড শ। তার বলা কথাটা খুব করে সামনে আসে লিটন কুমারের অদল বদলে। না ভাইয়া, চিল। খেলাযোগের অভ্যন্তরীণ সূত্র বলছে বাংলাদেশ দলে দীর্ঘদিন ধরে চলমান আছে কোরাম। লিটন বাংলাদেশ দলে সাকিবের ভাইস ক্যাপ্টেনই কেবল নন, ড্রেসিং রুমে একটা কোরামের রাইট হ্যান্ডও। গেল কয়েক মাসে প্রেস কনফারেন্সে তামিম ইকবালের মতো সিনিয়র ক্রিকেটার সম্পর্কে যে ভঙ্গিতে কথা বলেছেন সেটা বিরক্ত করেছে অনেককেই, সম্ভবত তামিমকেও। জুনিয়র এই ক্রিকেটারের কাজকর্ম কথাবার্তা ভালোভাবে নিতে পারেননি, সেটার কিছু নজিরও সম্ভবত রয়ে গেছে। অস্বীকার করার কোনো সুযোগ নেই যে কোরাম থাকাটা খেলাধুলার দুনিয়ায় নতুন কোনো রকেট সায়েন্স নয়। তবে পারফরমেন্স যদি ক্ষতিগ্রস্ত হয়ে প্রাণ শক্তি খেলার চাইতে বেশি অভ্যন্তরীণ রাজনীতিতে ঢুকে পড়ে, খরচ হয় বেসামাল প্রশ্নবোধক আচরণে, তাহলে নিশ্চয়ই সেসব দাঁড় করায় সবার বিরক্তির বেসামাল গাঁট করায়। মানুষ চায় ঠিকই, তবে সব গ্রেট খেলোয়াড় সবসময় গ্রেট আইকন হয়ে ওঠে না। তবে যারা ধারাবাহিকতার মাধ্যমে পৌঁছে যায় একটা লেভেলে, তাদেরকে ইতিহাস ঠিকই মনে রাখে ভিন্ন কোনো জায়গায়। তর্ক বিতর্ক ভুলে সাধারণ জনতা মানিয়ে নেয় পারফরমেন্সের বদলতে। লিটন কুমারের প্রিয় বড় ভাই সাকিব আল হাসান বড় ভাইয়ের কোনো একটা দিক ধার করেছেন কিনা কে জানে, তবে যদি করেন কখনো, সেটা নিশ্চয়ই প্রথমত হওয়া উচিত লাগাতার বাংলাদেশের হয়ে পারফরমেন্স। লিটনের জন্য গুরুত্বপূর্ণ পরামর্শ আছে হয়তো একটা ভাইরাল ট্রেন্ডে থাকা টি শার্টের স্লোগানে, যার অন্তর্নিহিত লেভেল আপগ্রেড না করতে পারলে অ্যাটিটিউডের কোনো দাম নেই। পারফরমেন্স ঠিক না করে ভাব মারলে লোকের ভাবনার জগতের রেজাল্ট হতে পারে বাংলা সিনেমার সেই বিখ্যাত ডায়ালগটাই, যত বড় মুখ নয় তত বড় কথা। মাহাদি হাসান, ৭১। খেলা হবে, মজা হবে, আর খাবার জমবে রুচি সসে।